আয়শা, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কি বলতে হয়? জি বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কি বলতে হয়? হ্যাঁ আয়শা, নিচে নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্কুলে গাছ থেকে একটা পেয়ারা পড়ি। তুমি যে পেয়ারা পেরেছো, তুমি কি অনুমতি নিয়েছো যার গাছ? না বাবা, আমি কারো থেকেই অনুমতি নেইনি। কারো অনুমতি না নিয়ে কারো গাছ থেকে কিছু পারলে সেটা তোমার চুরি বলে গণনা হবে, ঠিক আছে? তোমার অনুমতি না নিয়ে এখন থেকে কিছু পারবা না, ওকে? ওকে বাবা। বাবা, এমন কোন গুনাহ আছে যেটা আল্লাহ ক্ষমা করবে না? হ্যাঁ আয়শা, তোমার আল্লাহর সাথে যদি কেউ শরিক করে তাহলে আল্লাহ সে গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ সব গুনাহই ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শরিক করে সেই গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। বাবা, আল্লাহ কি সব জায়গায় আছে? না আয়শা, আল্লাহ সব জায়গায় বিরাজমান না। হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছে এটা ভুল। আল্লাহ হচ্ছে প্রথম আকাশ, এটা হচ্ছে আমাদের প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে করে করে সপ্তম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা, ওখানে আল্লাহর আরশে আজিম, আরশে আজিমে, ওখানে আল্লাহর বিশাল কুরসি, ওখানে আল্লাহ বিরাজমান আছেন। হ্যাঁ, আর সব জায়গায় আল্লাহ আছেন এটা ভুল। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ থাকে না, কিন্তু আল্লাহ আরশে আজিম থেকে সবকিছু দেখে, সবকিছু শোনে। বাবা, আমি স্কুলে গেলাম। বাইরে যাওয়ার আগে দোয়া পড়ে যেও, ওকে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা দেখো, গাছগুলোকে পানি দেওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ। হ্যাঁ আয়শা, পরিচর্যা ছাড়া কোনো কিছুই তার সৌন্দর্য ধরে রাখতে পারে না। আয়শা, গাছের যেরকম পরিচর্যা করছি ওইরকম ইমানেরও পরিচর্যা করতে হয়। বাবা, ইমানের পরিচর্যা আবার কিভাবে করে? হ্যাঁ আয়শা, ইমানের পরিচর্যা করার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, আল্লাহর জিকির আজকার বেশি বেশি করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আয়শা, তুমি কি জানো সবচেয়ে উত্তম সাদকা কোনটি, সবচেয়ে উত্তম দান কোনটি? জি বাবা, আমি জানি, মানুষকে পানি পান করানো। আয়শা, নেও বাবা। তোমার আরবি ক্লাসের সময় হয়েছে, আরবি ক্লাসে যাবা না? বাবা, আমি আরবি পড়তে যাচ্ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়শা, আজকে আরবি ক্লাসে কি শিখলে? বাবা, আজকে আমি এটা শিখেছি। আলিফ, আলিফ জবর আ, আলিফ জেরি, আলিফ পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মাশাআল্লাহ। টাকা পড়ে আছে। কি মজা! যাই, আমি এই টাকা দিয়ে আইসক্রিম কিনে খাই। আসসালামু আলাইকুম আয়শা। ওয়ালাইকুম আসসালাম বাবা। দেখো, আমি রাস্তায় টাকা পেয়েছি, খুব মজা। এই দেখি টাকা দেখি। দিয়ে এখন আমি কিছু কিনে খাবো। না আয়শা, তুমি, আয়শা, কোনো কিছু হারানো পড়ে পেলে সেটা তুমি খরচ করতে পারবা না। সেটা তোমাকে আগে যাচাই করতে হবে এই টাকাটা কার। এই টাকাটা যদি কোনো পাওনাদার থাকে, তুমি পেয়ে যাও এটার মালিককে, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর তুমি যদি মালিককে না পাও, মানে এটার পাওনাদার না পাওয়া যায় যে এই টাকাটা কার, তুমি পেলে না অনেক দিন অপেক্ষা করার পরে, তখন তুমি এই টাকাটা তখন তুমি এই টাকাটা দান করে দিবে। তুমি এটা খরচ করতে পারবে না, ওকে? জি বাবা, আমি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ আয়শা। হাচ্ছু, হাচ্ছু। আয়শা, তুমি যে হাঁচি দিয়েছো, আলহামদুলিল্লাহ বলেছো? না বাবা, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ, বলিনি। আলহামদুলিল্লাহ বলতে হয় মা, হাঁচি দিলে এটা সুন্নাত। বলে নাও। থামো বাবা। হাচ্ছু, আলহামদুলিল্লাহ। ইয়া রাহমুকাল্লাহ। বাবা, তুমি কেন ইয়া রাহমুকাল্লাহ বললে? আয়শা, কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে ইয়া রাহমুকাল্লাহ বলতে হয়। নাও আনহা, আনহা মারো। খেলাই পারো না, বলই মারতে পারো না। শোন, তোমার সাথে খেলবই না। যাও। কি হয়েছে আয়শা?
বাবা দেখো না, আমাকে না খেলে চলে গেল। ও আচ্ছা, এখন তো আফসোস করে কোনো লাভ নেই। তুমি যে ওকে বকা দিছো, রাগ হইছো, এই জন্য তো খেলেনি। ঠিক আছে, তুমি ওর কাছে ক্ষমা চাও, তাহলে তুমি তোমার কাছে খেলবে। জি বাবা, এখনই আমি যেই আনহার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসছি। আয়শা, এরপরে রাগ আসলে কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে একটা খেজুর পাড়ে খাই। বিসমিল্লাহ। আহ, যা খেজুরটা পড়ে গেল, যাই ধুয়ে খাই। খেজুরটা পড়ে গিয়ে নোংরা হয়ে গেল, যাই ধুয়ে খাই। কি করছো আয়শা? বাবা দেখো না, খেজুরটা পড়ে গিয়েছিল, আমি ধুয়ে খাচ্ছি। মাশাআল্লাহ আয়শা, তুমি কি জানো কোনো খাবার নিচে পড়ে গেলে ওটা পরিষ্কার করে খাওয়া সুন্নাত? জি বাবা, আমি জানি। মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ঈশা, কি হয়েছে, থামলে কেন? আসসালামু আলাইকুম। কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, আয়শা? এই নোংরাটা ওখানে পড়েছিল, আমি এটাকে নিয়ে এখানে ফেলে দিয়েছি। মাশাআল্লাহ আয়শা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় কোনো ক্ষতিকর জিনিস, ক্ষতিকর বস্তু পড়ে থাকলে সেটা সরিয়ে দিলে এটাও ঈমানের অংশ। মাশাআল্লাহ। উফ, অনেক ভারী, আর পাচ্ছি না। ইব্রাহিম, আনহা, চলো, ও মনে হয় পারছে না, ওকে যে হেল্প করি। চলো ইব্রাহিম। তুমি কি পারছো না? না, আমি পারছি না, তোমরা আমাকে একটু হেল্প করো। কোন মুসলমানকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করেন। বাবা, আমি একটু মাঠে বল খেলতে যাই। ঠিক আছে আয়শা, যাও, কিন্তু নদীর পাড়ে যাবা না, ওকে? নদীর পাড়ে কিন্তু অনেক রিস্ক, যাও। ইয়ে! উফ, বলটা তো নদীতে পড়ে গেল। বাবা তো বলেছিল যাচ্ছে নদীতে বল খেলতে না। এখন আমি উপরে কিভাবে উঠবো? আয়শা, তোমাকে না মানা করেছিলাম নদীতে খেলতে? তুমি নদীতে কেন আসছো? চলো চলো, এখন আমি যদি না আসতাম তাহলে কি হতো বলো? চলো চলো। আয়শা, তুমি এত জোরে জোরে হাসছো কেন? কেন বাবা, জোরে হাসা যাবে না? ইসলামে বলা হয়েছে উচ্চ হাসি অন্তরকে মেরে ফেলে, এই জন্য আমাদেরকে জোরে হাসা যাবে না, মুচকি হাসি দেওয়া যাবে। আর জোরে হা হা করে হাসা যাবে না, এটা ইসলামের নিষেধ। বাবা, উযু করার আগে কি দোয়া পড়তে হয়? আয়শা, ওযু করার আগে তুমি বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। বিসমিল্লাহ। আয়শা, পড়া শুরুর আগের দোয়া পড়ে নাও। জি বাবা। রাব্বি জিদনি ইলমা। বাবা, বাবা মার দোয়া কি? হ্যাঁ আয়শা, বাবা মার জন্য দোয়া করবে, তুমি বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটি বলবে। আয়শা, ওই ছাগলগুলা মনে হয় অনেক ক্ষুধার্ত, চলো আমরা ওই ছাগলগুলা পাউরুটিটা খাওয়াই আসি। চলো ইব্রাহিম ভাইয়া। আয়শা যাও, খাও। আসো। ইব্রাহিম, আয়শা, কি করছো তোমরা? বাবা, ছাগলকে খাওয়াচ্ছি। তো ছাগলটা ক্ষুধার্ত ছিল? হ্যাঁ। মাশাআল্লাহ ইব্রাহিম, আয়শা, তোমরা কি জানো এই ছাগলটিকে যে খাওয়াচ্ছ পশু পাখিদেরকে, পশু পাখিদের প্রতি দয়া করলে আল্লাহ আমাদের উপরে দয়া করে। আল্লাহ এটা খুবই পছন্দ। মাশাআল্লাহ। আয়শা, চলো আমরা এই গাছগুলোকে কোনখানে রোপণ করি। হ্যাঁ ইব্রাহিম ভাইয়া, চলো।
আসসালামু আলাইকুম। ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। কি করছো তোমরা? মেজো আব্বু, এই দেখো আমরা দুইটা গাছ রোপণ করেছি। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গাছ লাগায়, সেই গাছ থেকে যদি কোনো পশু প্রাণী বা মানুষ ছায়া পায় বা উপকৃত হয়, সেটার জন্য আমাদেরকে সওয়াব দিয়ে থাকেন। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে 4টি প্রিয় বাক্য আছে, হ্যাঁ? এই 4টি প্রিয় বাক্য তুমি জানো? আল্লাহর কাছে খুবই প্রিয়। জি বাবা, আমি জানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ আয়েশা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাবা, আয়েশা, আজান দিয়ে দিয়েছে, চলো নামাজটা পড়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে। আসলে যেখানেই তুমি থাকো না কেন, আজান দেওয়ার সাথে নামাজ পড়তে হয়। ঠিক বলেছো আয়েশা। চলো আমরা নামাজটা পড়ে নিই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তোমার স্যান্ডেলটা ওখানে খুলে রেখে এখানে বসো। হ্যাঁ বাবা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরে, আমার স্যান্ডেল কোথায় গেল? কালকে জুতাটা কিনলাম, এখনই হারিয়ে গেল। কি হয়েছে আয়েশা? আমরা কালকে নতুন জুতাটা কিনেছি, এখানেই রাখছিলাম, রেখে বসেছি, এখনই হারিয়ে গেল। ইন্না লিল্লাহ। বসো বসো বসো। কোনো কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়। তুমি ইন্না লিল্লাহ পড়েছো? না বাবা। তোমাকে ঠান্ডা মাথায় আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, আর তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহ। ইন্নালিল্লাহ। আয়েশা, তোমাকে একটা প্রশ্ন করি। আয়েশা, তুমি কি জানো 2 রাকাত সুন্নত নামাজ আছে? হাদিসে আসছে যে ওই 2 রাকাত সুন্নত নামাজ এই দুনিয়াতে যত সম্পদ আছে, হ্যাঁ, এই দুনিয়াতে যত সম্পদ আছে তার থেকেও দামি। তুমি কি জানো কোন সে সুন্নত নামাজ? জি বাবা, আমি জানি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আয়েশা মনি, গেটটা খোলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা, আমরা বাইরে যাব, তুমি জুতাটা পরে রেডি হয়ে নাও। জুতাটা পরে নাও, ওকে? ওকে বাবা। আয়েশা, জুতা পরার 3টি সুন্নত রয়েছে, হ্যাঁ, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1, তুমি বসে পড়ো। বসে পড়তে হবে জুতো, হ্যাঁ। নাম্বার 2, তোমাকে ডান পায়ের জুতোটি আগে পরতে হবে। ডান পায়ের জুতোটি পরো। ভেরি গুড। তারপরে বাম পায়েরটি পরতে হবে। এখন 3 নাম্বারটি বলবো। জি বাবা। 3 নাম্বার সুন্নত হচ্ছে, তুমি যখন জুতাটি খুলবে ঘুরে এসে, তখন তুমি বাম পায়ের জুতোটি আগে খুলবে, তারপর ডান পায়েরটি খুলবে। ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? জি বাবা। মাশাআল্লাহ আয়েশা। বাবা, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ আয়েশা, বৃষ্টি পড়ছে। মাশাআল্লাহ। বাবা, হ্যাঁ আয়েশা, বৃষ্টিরও কোনো দোয়া আছে? তুমি বলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বাবা, আরেকবার বলো। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আমি এখন বলছি বাবা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। ইয়ে, উফ, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, যাই। আয়েশা দাঁড়াও, তুমি বাম হাত দিয়ে খাচ্ছ পানি? তুমি বিসমিল্লাহ বলেছো? হ্যাঁ বাবা। আচ্ছা, পানি খাওয়ার 6টি সুন্নত, শুধু বিসমিল্লাহ বললেই হবে না। 1, বসে পান করা। দাঁড়িয়ে পান করবা না, বসে পান করা, ওকে? জি নাম্বার বাবা। 2, তোমার গ্লাসটিকে তুমি ডান হাতে ধরবা, বাম হাতে নয়, ডান হাতে পান করা। নাম্বার 3, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা। নাম্বার 3, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা। নাম্বার 4, 3 নিঃশ্বাসে পান করা। বিসমিল্লাহ।
এভাবে 3 বারে পান করা, হ্যাঁ। নাম্বার 5, পানিটা দেখে পান করবা, পানিতে ময়লা আছে কিনা, হ্যাঁ। আর খাবার শেষে, নাম্বার 6, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা। আয়েশা মনি, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম কি আসসালাম হয়েছে? রহমতুল্লাহ। আয়েশা মনি, আমাকে 1 গ্লাস পানি খাও তো মা। জি বাবা, দিচ্ছি। নাও বাবা। জাযাকাল্লাহ। বাবা, আম্মু কিছু বলবা তুমি? তোমাকে বিসমিল্লাহ বলেছো? আমি তো বিসমিল্লাহ বলিনি মা, আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি, বিসমিল্লাহ। বাবা থামো। কেন মা? এখন তো খাওয়া যাবে না, তুমি যদি আগে বিসমিল্লাহ বলতে ভুলে যাও, এটা বলবো। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু।